আপনাদের প্রিয় নার্স মমতাজ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি এখানে নিয়মিতভাবে প্রেগনেন্সি, মা ও শিশুর যত্ন এবং নার্সিং সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সহজভাবে শেয়ার করি। আজকের ভিডিওতে আমি কথা বলবো প্রেগনেন্সির সেকেন্ড ট্রাইমেস্টার অর্থাৎ 4 থেকে 6 মাস নিয়ে, যেটা অনেকেই সেফ মনে করেন, কিন্তু এ সময় বেবির গ্রোথ সবচেয়ে দ্রুত হয়। তাই এ সময়ের সঠিক যত্ন জানা খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্নিং সাইনও বলবো। সেকেন্ড ট্রাইমেস্টার কি? প্রেগনেন্সির 13 সপ্তাহ থেকে 26 সপ্তাহ পর্যন্ত সময়কে সেকেন্ড ট্রাইমেস্টার বলা হয়। এ সময় মা একটু স্বস্তি অনুভব করেন, কারণ প্রথম ট্রাইমেস্টারের বমি, দুর্বলতা অনেকটাই কেটে যায়। কিন্তু ভেতরে ভেতরে বেবি খুব দ্রুত গ্রো করতে থাকে, তাই এই সময়টাকে হালকাভাবে নেওয়া যাবে না। বেবি গ্রোথ। এ সময় বেবি ধীরে ধীরে সম্পূর্ণ আকৃতি নিতে শুরু করে। চতুর্থ মাসে বেবির মুখমণ্ডল, হাত, পা ডেভেলপ হয়। 5 মাসে প্রথম বেবি মুভমেন্ট অনুভব করেন, যেটা খুবই স্পেশাল একটা অনুভূতি। ষষ্ঠ মাসে বেবির ওজন বাড়তে থাকে, চোখ খুলতে শুরু করে, এমনকি আপনার কথাও শুনতে পারে। তাই এই সময় বেবির সাথে কথা বলা, পজিটিভ থাকা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই সময় মায়ের শরীরে কিছু পরিবর্তন ঘটে, যেমন আপনার পেট ধীরে ধীরে বড় হবে, ওজন বাড়বে, স্কিনে স্ট্রেস মার্ক দেখা দিতে পারে, অনেক সময় ব্যাক পেইন বা লেগ ক্রাম্পও হতে পারে। এগুলো স্বাভাবিক ব্যাপার, কিন্তু সঠিক যত্ন না নিলে এগুলো বাড়তে পারে। সেকেন্ড ট্রাইমেস্টারে কিছু কমন সমস্যা দেখা যায়, যেমন গ্যাস বা অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য, পায়ে ব্যথা, মাথা ঘোরা। এই সমস্যাগুলোকে অবহেলা করা যাবে না, কারণ ছোট সমস্যা থেকেই বড় সমস্যা হতে পারে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, খাবার। এ সময় আপনাকে পুষ্টিকর খাবার বেশি করে খেতে হবে। প্রতিদিন প্রোটিন জাতীয় খাবার যেমন ডিম, মাছ, মাংস, ডাল এগুলো অবশ্যই খেতে হবে, কারণ এগুলো বেবির শরীর গঠনে সাহায্য করে। ক্যালসিয়ামের জন্য দুধ, দই এগুলো খাবেন, এতে বেবির হাড় শক্ত হয়। আয়রনযুক্ত খাবার যেমন শাকসবজি, খেজুর খাবেন, এতে রক্ত স্বল্পতা কমে যায়। প্রতিদিন তাজা ফল খাবেন, যেমন কমলা, আপেল, পেয়ারা এগুলো। আর অবশ্যই দৈনিক 10 থেকে 12 গ্লাস পানি পান করবেন। এগুলো ফলো করলে আপনি অনেক সমস্যার হাত থেকে বেঁচে যাবেন। এবার আসুন কি কি জিনিস এড়িয়ে চলবেন। এ সময় কিছু জিনিস অ্যাভয়েড করা খুবই জরুরি, যেমন বাইরের জাঙ্ক ফুড, অতিরিক্ত চা বা কফি, কাঁচা বা আধা রান্না খাবার, এগুলো অবশ্যই এড়িয়ে চলতে হবে, কারণ এগুলো আপনার এবং আপনার বেবির জন্য ক্ষতিকর হতে পারে। দৈনন্দিন যত্ন। এখন বলি আপনার ডেইলি রুটিন কেমন হবে। প্রতিদিন 20 থেকে 30 মিনিট হাঁটতে হবে, এটা খুবই ভালো এক্সারসাইজ। তবে মনে রাখবেন, হেভি কাজ করা যাবে না, যেমন ভারী জিনিস তোলা যাবে না, বেশি দৌড়ঝাঁপ করা যাবে না। প্রতিদিন নিয়মিত 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। বাম কাত হয়ে শোয়ার চেষ্টা করবেন, এতে বেবির কাছে রক্ত চলাচল ভালো হয়। আর নিয়মিত ডক্টর চেক আপ অবশ্যই করবেন। ডক্টর চেক আপ করার সময় অবশ্যই কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়, যেমন আল্ট্রাসাউন্ড, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট। ব্লাড টেস্টের মধ্যে হচ্ছে আপনার ব্লাড গ্লুকোজ লেভেল ঠিক আছে কিনা, ব্লাডের প্লাটিলেট ঠিক আছে কিনা, রেড ব্লাড সেল এগুলো ঠিক আছে কিনা, এগুলো চেক করা হয়, যাতে ডেলিভারির সময় আপনার হেলথের উপর নির্ভর করে সকল সিদ্ধান্ত নেওয়া যায়। এগুলো বেবির হেলথ ঠিক আছে কিনা সেগুলো বুঝতে সাহায্য করে, তাই এগুলো স্কিপ করা যাবে না। এবার আসি ডেঞ্জার সাইন। গর্ভাবস্থায় কিছু ডেঞ্জার সাইন অবশ্যই থাকে, এইগুলো জানা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডেঞ্জার সাইনগুলো হচ্ছে যদি রক্তপাত হয়, তীব্র পেটে ব্যথা হয়, বেবি মুভমেন্ট হঠাৎ বন্ধ হয়ে যায়, চোখে ঝাপসা দেখা যায়, হাত পা বেশি ফুলে যায়। এই ধরনের সমস্যাগুলো যদি দেখা দেয়, তাহলে দেরি না করে অবশ্যই ডক্টরের কাছে যেতে হবে। এই লক্ষণগুলো কখনোই ইগনোর করা যাবে না। এবার আসুন মানসিক যত্ন। শুধু শারীরিক না, মানসিক যত্ন প্রেগনেন্সির সময় খুবই গুরুত্বপূর্ণ। চেষ্টা করবেন স্ট্রেস ফ্রি থাকতে, পজিটিভ এনভায়রনমেন্টে থাকতে, বেবির সাথে কথা বলতে, কারণ সেকেন্ড ট্রাইমেস্টারে বেবি আপনার কথা শুনতে পায়। তাই বেবির সাথে কথা বললে আপনার বন্ডিংটা খুব ভালোভাবে তৈরি হবে, কারণ হ্যাপি মম মানেই হেলদি বেবি। তো এই ছিল প্রেগনেন্সির সেকেন্ড ট্রাইমেস্টারের সম্পূর্ণ গাইডলাইন। আপনি যদি এই নিয়মগুলো মেনে চলেন, তাহলে আপনি এবং আপনার বেবি দুজনেই সুস্থ থাকবেন। ভিডিওটি হেল্পফুল মনে হলে লাইক এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করুন নার্স মমতাজ চ্যানেল এবং পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, কারণ পরের ভিডিওতে আমি নিয়ে আসবো থার্ড ট্রাইমেস্টারের সম্পূর্ণ গাইডলাইন নিয়ে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।